বেহাল অবস্থায় থাকা রাস্তা সারাই করছেন ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার। এমনই এক উল্টো চিত্র দেখা গেল জলপাইগুড়ি শহরে। শহরের পুরাতন পুলিশ লাইন এলাকায় পাইপ লাইনের কাজ করায় ভাঙা রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়। সেই রাস্তা দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি গাড়ি। এর ফলে যানজট সমস্যা তৈরি হয় সেখানে। তাই যানজট সমস্যার সমাধান করতে গিয়ে রীতিমতো বেলচা হাতে রাস্তা সংস্কারের কাজ করতে দেখা যায় পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের। এক পুলিশ কর্মী বলেন, সম্ভবত রাতের দিকে পাইপ লাইনের কাজ করতে গিয়ে রাস্তা ভাঙা হয়েছিল, এই জন্য সকাল থেকে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। দুর্ঘটনার কবলে পড়ে কয়েকটি গাড়ি, এজন্য পথচারী ও সাধারণ মানুষের সমস্যা দূর করতে আমরা নিজেরাই উদ্যোগ নিই বেলচা হাতে নিয়ে নেমে পড়েছি রাস্তা সংস্কারের কাজে। পাথর ও মাটি দিয়ে গর্তগুলো বুঝিয়ে দিয়েছি, তবে পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার করে দিলে ভালো হয়। এটাই আমরা এখান থেকে যাতে সুস্থভাবে পাবলিক যেতে পারে, যার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা একটু মাটি পাথর আমরা ওখানে দিচ্ছি। যানজটটা এখন প্রচুর যানজট হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত একটু ব্যবস্থা না নেবে মিউনিসিপ্যালিটি বা যারা এই কাজটা করেছে, যতক্ষণ পর্যন্ত এখানে কিছু মাটি অথবা হয়তো বেদ মিশালি কোনো পাথর দিতে হবে। পাথর দিলে পরে এখানে এই হয়ে যেত। মানে এটা করা ছিল না স্যার? না, এটা তো মানে এমনি একটু মাটি দেওয়া ছিল, এটা তো বুঝতে পারিনি। রাত্রিবেলা হয়তো কাজটা করে গেছে, যখন সকালবেলা গাড়ি যাওয়া শুরু হয়ে গেছে তখন এটাকে গাড়ি মানে উঠতে পারছে না, যেতে পারছে না। দুইটা ওটা টোটো না, দুটা টোটো, একটা জলের গাড়ি আর দুই তিনটা টোটো পাল্টি খেয়ে গেছে এখানে। জলের ট্যাঙ্কি পাল্টি খেয়েছে কি? জলের ট্যাঙ্কি বলতে কি ওই টোটো একটু মানে পাল্টি ওই রকম মানে এইভাবে হয়তো করে গেছে, পাল্টি খায়নি। ওই টুকটাক আর কি একটু মানে হয়তো টাকা দেবে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছে না, এটাই।